এ বিষয়ে আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হয়েছে তখনই তো আমাদের বলে দেওয়া হয়েছে যে কোরআনের গুরুত্ব কত বেশি। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে আসতে বলা হলো, কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা নেমে যাও, আদম নামো, হাওয়া নামো, শয়তানকে বলেছে তুমিও নামো। তখন আমাদের পিতা কি করলো? ভয় পেল। আবার ইবলিস যাবে আমাদের সাথে, একবার জান্নাতে আমাকে ডিস্টার্ব করেছে, দুনিয়া তো যাবে। আল্লাহ তখনই জবাব দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়েত পাঠাবো, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই, চিন্তা নাই। তার মানে শয়তান থেকে বাঁচতে যদি চায়, অন্যায় থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমার আল্লাহর কোনো শত্রু আমার ক্ষতি করতে পারবে না, আমি শত্রুর বিপক্ষে বিজয়ী হবে শক্তি যদি অর্জন করতে চাই, সেটা কোথায় আছে? ওই শিক্ষাটা আছে কোরআনুল কারীমে। এক নম্বর গুরুত্ব এখানে। দ্বিতীয় গুরুত্ব আমি একটু আগে বলেছি, সেটা হলো কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। 3 নম্বর গুরুত্ব হলো কিয়ামতের মাঠে কোরআন হয় পক্ষের সাক্ষী অথবা কোরআন বিপক্ষের সাক্ষী। দুনিয়াতে তো বিচারকের কাছে অনেক সাক্ষী খাড়া করেন, এসব সাক্ষী কষে দিলে চেঞ্জ হয়, তাই কি না? আজকে একরকম বলবে, কাল আর একরকম বলবে। সাক্ষীর মর্যাদা কেন? সাক্ষীর কথার ভিত্তিতে বিচারক রায় দেয়। আপনার আমার সাক্ষী কে হবে? এখানে বলা হলো কোরআনুল কারীম সাক্ষী। এ কি যে কোনো সাক্ষী? এই যে মর্যাদা আলোচনা করলাম, এরকম মর্যাদাবান সাক্ষী। আপনার পক্ষে সাক্ষী দিলে কি আপনার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। আর বিপক্ষে যদি দেয়, বাঁচার কোনো রাস্তা আছে? এ সাক্ষী তো যে কোনো সাক্ষী না, আল্লাহ নিজের তৈরি করা সাক্ষী। কোরআন কার? আল্লাহর দেওয়া, মানে না? এ সুরক্ষিত আছে কোথায়? লোহে মাহফুজে। সে কোরআন যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার আর কিচ্ছু করার সুযোগ নাই। ওই সাক্ষী আল্লাহ গ্রহণ করে নেবেন। পক্ষে হলেও আপনি যেমন ভাগ্যবান, বিপক্ষে হলে আপনি দুর্ভাগা। এই বিষয়টি মাথায় রাখতে হবে। কোরআনের গুরুত্ব কত বেশি আমরা জানি। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তারা উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। দেখেন কোরআনের গুরুত্বকে এইভাবে আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবথেকে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে কোরআন তেলাওয়াত করা। কে বলছেন? আমি বললাম? আল্লাহ রাসূল বললেন সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন না জানলে আপনার কোনো ইবাদত সঠিক হবে না। এই জন্য সবার আগে হলো কোরআন। আর এই তেলাওয়াত মানে বুঝে বুঝে পড়া। বুঝে বুঝে পড়লেই হেদায়েত পাওয়া যায়, না বুঝে পড়লে কিন্তু হেদায়েত পাওয়া যায় না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার অন্তরে কোরআনের কিছু নাই, যার অন্তরে কোরআনের কিছু নাই, তার উদাহরণ হলো একটা উজাড় ঘর, মানে পালায়ে যাওয়া ঘর। বাড়ি ফেলে পালায়ে যায়, তখন তার মধ্যে সাপ, বিচ্ছু, ব্যাঙ, শয়তান, জিন বাস করে। এই জন্য বলা হচ্ছে কোরআন যদি থাকে ওরা থাকতে পারবে না। কোরআন যেখানে নাই, ওই সমস্ত জিন, শয়তান, মানুষ শয়তান, ভূত, প্রেত, সাপ, বিচ্ছু সে ঘরে আশ্রয় নাই। আপনার মধ্যে কোরআন নাই মানে কি? শয়তান আছে। কোরআন থাকলে শয়তান থাকতে পারবে না। কোরআনের গুরুত্ব কত বেশি
আমরা সব থেকে বড় প্রমাণ পাই আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব জাহেলিয়াতের যুগে দুনিয়াতে আসলেন, কোরআনের বাণী প্রচার করলেন। এ দ্বারা কি হলো? দুনিয়ার সব থেকে জাহেল মানুষগুলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হলো। আজকে আমি আপনি যদি নিজেকে সর্বশ্রেষ্ঠ করতে চাই, তাহলে বোঝা গেল কোরআনের সংস্পর্শে আসতে হবে। আপনি যতই খারাপ হন না কেন, দুর্বল হন না কেন, মনে করছেন আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আমার ঈমান না, ইসলাম না, আকীদা না, কিচ্ছু নাই, আপনি কোরআনের কাছে চলে আসেন, আপনার সব পয়দা হবে, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ।